এখানে যদি আমি বলি তোমাকে যে তুমি পেলভিসটা অ্যানাটমিক্যাল পজিশনে ধরো 45 ডিগ্রি হবে। আচ্ছা, যেটা হচ্ছে এই ধরাটা কিন্তু তোমাদের সব সময় কি করতে হবে, তোমাকে ম্যানোভার দেখাতে হবে, তো তোমাকে সব কিছু করতে হবে, তো তার জন্য তোমাকে এক হাতে ধরতে হবে। এক হাতে ধরতে গেলে দিস ইজ দ্য প্রসিডিউর। ঠিক আছে, এই যে এখানে বোঝা গেল। আমরা যদি খুব কুইকলি করি, কেফালিক প্রেজেন্টেশনে ডিনোমিনেটর কে? তুমি বলো। অক্সিপুট। ডিনোমিনেটর বলে। ডিনোমিনেটর, হোয়াট ইজ ডিনোমিনেটর? এর ক্ষেত্রে কেফালিকের ক্ষেত্রে হচ্ছে অক্সিপুট, ফেসের ক্ষেত্রে মেন্টাম, আর তোমার শোল্ডারের ক্ষেত্রে বিস অ্যাক্রোমিয়াল। ঠিক আছে, এবার ডায়ামিটার গুলো অ্যান্ট্রোপস্টেরিয়র ডায়ামিটার, ট্রান্সভার্স ডায়ামিটার। ইন কুইক, ট্রান্সভার্স ডায়ামিটার হচ্ছে বাইপ্যারাটাল, তাই তো? ডিস্টেন্স বিটুইন দ্য মোস্ট বনি প্রমিনেন্ট পার্ট, এটা কত সেন্টিমিটার? এই বাইপ্যারাটাল ডায়ামিটার কত সেন্টিমিটার? দেখলে তো? তুই বাবা এসছিস গরমে কষ্ট করে, তাই না? তো সেই গরমে কষ্ট করে তুই যদি হাজিরা দেওয়ার মন থাকে, হাজিরা দিয়ে চলে যাবি, তাহলে হয়ে যাবে। কিন্তু যদি না মন দিয়ে শুনি, লাভটা কি হবে? আমরা তো সেইটাই বোঝাতে পারছি না। বাইপ্যারাটাল ডায়ামিটার, তুমি সামনে এসো। ব্যাগ ওখানেই রেখে দাও, যেখানে খুশি রাখো, তুমি এখানে বসো। তুমি আমাকে বাইপ্যারাটাল ডায়ামিটার বলতে কি বোঝায় আমাকে দেখাও। বাইপ্যারাটাল ডায়ামিটার ইজ 9.5 সেন্টিমিটার। ইন ভার্টেক্স প্রেজেন্টেশন, মানে আমরা যে বলি নর্মাল ভার্টেক্স প্রেজেন্টেশন, সেখানে কি হচ্ছে যে সাবঅক্সিপিটো ব্রেগম্যাটিক ফুললি ফ্লেক্সড হেডে। সাবঅক্সিপিটো ব্রেগম্যাটিক মানে এটা হলো তোমার ডিনোমিনেটর অক্সিপুট, তাহলে সাবঅক্সিপুট এখানে, সাবঅক্সিপুটো সেন্টার ব্রেগম্যান 9.5 সেন্টিমিটার। তারপর হচ্ছে অক্সিপুটো ফ্রন্টাল, সাবঅক্সিপুটো ফ্রন্টাল, সাবঅক্সিপুটো ফ্রন্টাল হচ্ছে 10 সেন্টিমিটার, অক্সিপুটো ফ্রন্টাল হচ্ছে 11.5 সেন্টিমিটার, মেন্টো ভার্টিক্যাল 14 সেন্টিমিটার। ওকে, আর এদিকে এসে সাবমেন্টো ব্রেগম্যাটিক 9.5 সেন্টিমিটার, সাবমেন্টো ফ্রন্টাল 10, এই সাবমেন্টো ফ্রন্টাল 10 আর মেন্টো ফ্রন্টাল 11.5। এই তো রিক্যাপিচুলেশন হলো তো? তুমি একটুও পড়োনি, এইগুলো গিয়ে পড়ে নেবে। ঠিক আছে, আমরা আজকে আসবো হচ্ছে যে অক্সিপুটো পস্টেরিয়র। আমরা অক্সিপুটো অ্যান্টেরিয়র পড়েছি, জানি যে কিভাবে মুভমেন্ট হচ্ছে ইত্যাদি, অ্যান্ড ডেলিভারি ইত্যাদি। এখানে ডেলিভারি হচ্ছে বাই ওয়ে অফ এক্সটেনশন, এইটা মাথায় রাখো, শুধু এটা মাথায় রাখো। এরপর আসছি আমরা অক্সিপুটো পস্টেরিয়র। অক্সিপুটো পস্টেরিয়র কি হবে? দুটো অক্সিপুটো পস্টেরিয়র, একটা হচ্ছে রাইট অক্সিপুটো পস্টেরিয়র, একটা হচ্ছে লেফট অক্সিপুটো পস্টেরিয়র। ঠিক আছে, রাইট অক্সিপুটো পস্টেরিয়র আমরা যখনই স্কালে হাত দেব, ফোরামেন ম্যাগনাম এইখানে আঙুল দেবো, দিয়ে এই বাইপ্যারাটাল ধরলাম, ব্যাস। এই ফ্লেকশন, এক্সটেনশন, ডিফ্লেকশন, হ্যাঁ, অ্যাসিনক্লিটিজম, হ্যাঁ, এই সব দেখিয়ে দেবো। বোঝা গেল ধরার কায়দাটা? এবার হচ্ছে যে রাইট অক্সিপুটো পস্টেরিয়র, রাইট অক্সিপুটো পস্টেরিয়রে কি হচ্ছে, আমরা অ্যানাটমিক্যাল পজিশনে এখন নিচ্ছি না, অক্সিপুট এখানে,
তাহলে অক্সিপুট এই পস্টেরিয়রলি রয়েছে, আমরা রাইট অক্সিপুটো পস্টেরিয়র। কোন ডায়ামিটার এনগেজ করছে না রাইট ওবলিক ডায়ামিটার, হুইচ ইজ কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার সুতরাং এনগেজ করছে মানে ঢুকছে। তাহলে ফার্স্ট হলো এনগেজমেন্ট। এনগেজমেন্ট এনগেজমেন্ট এখানে অক্সিপুটো পস্টেরিয়রে ফেভারেবল কন্ডিশন কি হবে? ওই এর মতো অ্যান্টেরিয়র মতো ফুল ফ্লেকশন। ফুল ফ্লেকশন, ফুল ফ্লেকশন মানে এই এই হবে ফুল ফ্লেকশন, একদম এটা মেনটেনটা এরকম লেগে থাকবে, তবেই তো ফুল ফ্লেকশন হবে। আচ্ছা, সেই ফুল ফ্লেকশনে তোমার রাইট অক্সিপুটো পস্টেরিয়র এই ফুল ফ্লেকশনে ঢুকছে, ঢুকে এই এনগেজ করলো। এনগেজমেন্ট কাকে বলবো বলো? হ্যাঁ বলো। ক্রসেস দ্য পেলভিক ইনলেট, পেলভিক ইনলেট। ঠিক আছে, তাহলে এ 12 সেন্টিমিটার আছে, সেখান দিয়ে যেতে কোনো অসুবিধা নেই। এনগেজমেন্ট হলো, এনগেজমেন্টের পর হচ্ছে ডিসেন্ট। উইথ দ্য ইউট্রাইন কন্ট্রাকশন ডিসেন্ট উইল অকার। ডিসেন্ট হচ্ছে ইন 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 এর এর মানে তোমার অক্সিপুটো পস্টেরিয়রের ইনসিডেন্স কত, মানে কত পার্সেন্ট কেসে হয়। আমাদের মেনলি হচ্ছে তো অক্সিপুটো অ্যান্টেরিয়র, অক্সিপুটো পস্টেরিয়র অনলি ইন 10% কেসেস অফ নর্মাল লেবার, 10%। ঠিক আছে, আর ফেস ব্রাউ এগুলো হচ্ছে 0.25%, ব্রিচ হচ্ছে 3 to 5% অফ কেসেস। বুঝে গেল? বাদ বাকি সব হচ্ছে অক্সিপুটো অ্যান্টেরিয়র। তাহলে অক্সিপুটো পস্টেরিয়র এনগেজমেন্ট হলো ডিসেন্ট। ডিসেন্ট কি অবস্থা না ফুল ফ্লেকশন। এর ভেতরে হচ্ছে তোমার 80% কেসে ইন ফেভারেবল কন্ডিশন, মিনস pelvis adequate and বিশাল বড় বাচ্চা নয় বা কিছু না, ফেভারেবল কন্ডিশন, গুড ইউট্রাইন কন্ট্রাকশন ইন ফুল ফ্লেকশন। সব কি হবে? ডিসেন্ট উইথ ফ্লেকশন হয়ে এ কি হবে না টাচেস দ্য পেলভিক ফ্লোর। If it touches the pelvic floor, there will be internal rotation. কতটা ইন্টারনাল রোটেশন হবে? কতটা ইন্টারনাল রোটেশন হবে? নর্মাল ডেলিভারি হতে গেলে আমাকে ওকে তো অ্যান্টেরিয়র যেতে হবে। অ্যান্টেরিয়র 3/8 অফ দ্য সার্কেল, 3/8 অফ দ্য সার্কেল। এইখান থেকে ঘুরে ওকে এই যেতে হবে, লং জার্নি, 3/8 অফ দ্য সার্কেল। এখন মাঝখানে কি হচ্ছে? 3/8 অফ দ্য সার্কেল হতে গেলে এই ছিল, হ্যাঁ এই ছিল পস্টেরিয়র, এ 3/8 যাবে। 3/8 যেতে গেলে কোথায় টরশন হচ্ছে? নেকে। নেক ক্যানট উইথস্ট্যান্ড সো মাচ অফ টরশন। সো শোল্ডার কি হবে? উইল গো আন্ডার, কি কত রোটেশন হবে? 2/8 অফ দ্য সার্কেল, 2/8 অফ দ্য সার্কেল, 2/8 অফ দ্য সার্কেল হয়ে রিমেনিং 1/8 অফ দ্য সার্কেল টরশন থাকবে, টরশন থাকবে। তাহলে এ 3/8 অফ দ্য সার্কেল এ হলো হয়ে, আর এ তখন শোল্ডার 2/8 হয়ে ও চলে যাচ্ছে এই অপোজিট ওবলিক ডায়ামিটারে। আচ্ছা, তারপরে কি হবে না এটা subocciput hinges under the symphysis pelvis and further delivery is according to the occiputo anterior, that is delivered by extension and then restitution, then external rotation, etc. Develop favorable condition on occiputo posterior position থেকে ও 3/8 of the circle ঘুরলো,
3/8 of the circle, এইখান থেকে ওকে 3/8 of the circle যেতে হলো, মানে হচ্ছে 135 ডিগ্রি। 45 plus 90 হলো। রিমেনিং 20% কেসেস কি হবে না, ইফ দেয়ার ইজ ডিফ্লেকশন, ফুল ফ্লেকশন ছিল, ডিফ্লেকশন কি কি হতে পারে, মাইল্ড ডিফ্লেকশন, মডারেট ডিফ্লেকশন, এক্সট্রিম ডিফ্লেকশন। মাইল্ড ডিফ্লেকশন, ইন মাইল্ড ডিফ্লেকশন কি হবে না, ইন মাইল্ড ডিফ্লেকশন সেখানে হচ্ছে সাব অক্সিপিটো ফ্রন্টাল আর অক্সিপিটো ফ্রন্টাল হবে, হয়ে সে কি হবে না এনগেজমেন্ট হলো, এনগেজমেন্ট হয়ে সে কি হলো ডিসেন্ট হলো, ডিসেন্ট হয়ে 1/8 অফ দ্য সার্কেল ঘুরলো, 1/8 অফ দ্য সার্কেল ঘুরলো, ঘুরে ইট রোটেটস up to 1/8 of the circle. After internal rotation of 1/8 of the circle, what happens? The sinciput, mild deflection আছে, the sinciput will touch the pelvic floor. Sinciput touch করলো, তাহলে কি হলো একসঙ্গে, ওই মোবাইলটা নিয়ে কি দেখছো তুমি, আমাকে ভালো না লাগে তুমি চলে যেতে পারো, ঠিক আছে। যখন সে পেলভিক ফ্লোর টাচ করলো তখন কি হলো একসাথে অক্সিপুট এন্ড সিনসিপুট টাচ করছে, and both of them then will try to go under the symphysis pubis. এও যেতে চাইবে, এও যেতে চাইবে, তাহলে কি হবে, there will be arrest, there will be arrest with the contraction. It will go down, 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 down at the level of ischial spine. Ischial spine পর্যন্ত গেল, গিয়ে তো ওই 1/8 ঘুরেছে, ঘুরে ওই লেভেলে at the level of ischial spine, a sinciput touches the pelvic floor, and at the same time sinciput and occiput will try to go under the symphysis pubis. So there will be arrest, and sagittal suture কোথায় থাকবে তখন না, বাই স্পাইনাস ডায়ামিটারে sagittal suture। তাহলে আমরা পিভি করলে কি পাবো, পিভি করলে sagittal suture এই পড়ে আছে দেখতে পাবো, আর অ্যারেস্ট হয়ে গেছে, প্রগ্রেস হচ্ছে না, ফুল ডাইলেটেশন হয়ে গেল, তাতেও সে নামছে না, যেতে পারছে না, কারণ কি হচ্ছে দুজনেই বলছে যাব, অ্যারেস্ট। এটা কি বলে ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট, ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট। এটা হলো মাইল্ড ডিফ্লেকশন, মাইল্ড ডিফ্লেকশন। এবার হচ্ছে মডারেট ডিফ্লেকশন। মডারেট ডিফ্লেকশনে কি হবে আর সিভিয়ার ডিফ্লেকশনে কি হবে। মডারেট ডিফ্লেকশন, মডারেট ডিফ্লেকশনে অক্সিপুট পস্টেরিয়র আছে, হ্যাঁ অক্সিপুট পস্টেরিয়র আছে, হয়ে সে কি হবে না মডারেট ডিফ্লেকশনে সিনসিপুট এন্ড অক্সিপুট ওইখানে টাচ করবে, ওই একইভাবে টাচ করবে the pelvic floor. So there will be arrest in the ওই oblique diameter. তখন তাকে বলা হবে কি occiputo posterior in oblique diameter arrest. হচ্ছে মডারেট ডিফ্লেকশনে, মডারেট ডিফ্লেকশনে এখানে যেমন মাইল্ড ডিফ্লেকশনে 1/8 ঘুরে তারপরে সিনসিপুট টাচ করছিল, কিন্তু ইন মডারেট ডিফ্লেকশন উইথ দ্য ডিসেন্ট the occiput and sinciput both will touch the pelvic floor at a time. So there will be no internal rotation and it will arrest at the right oblique diameter. এটা একটা অ্যারেস্ট হলো। আর হচ্ছে সিভিয়ার
ডিফ্লেকশন। ইন সিভিয়ার ডিফ্লেকশন কি হবে না ও সিনসিপিউট উইল টাচ and there will be internal rotation 1/8 of the circle where occiput will go to the sacral bay, sacral bay তে চলে যাবে। তাহলে হয়ে গেল কি অ্যান্টেরোপস্টেরিয়র হয়ে গেল, হয়ে এখানে অ্যারেস্ট হলো। এটা হলো পারসিস্টেন্ট অক্সিপুটো পস্টেরিয়র অ্যারেস্ট। ঠিক আছে, অক্সিপুট পস্টেরিয়র। In occiput, persistent occiput posterior, there may be a possibility of delivery of the fetal head by face to pubis delivery. Face to pubis. Face to pubis এ কি হবে? With the good uterine contraction এ কি হবে না তোমার এই নোজটা hinges under the symphysis pubis. হলো with good uterine contraction এখানে হচ্ছে বাই ফ্লেকশন ডেলিভারি হবে। ফার্স্ট ডেলিভারি হবে ব্রাউ, দেন ভার্টেক্স, দেন এ গেল, গিয়ে দেন বাই এক্সটেনশন ফেস। বোঝা গেল? এটা 1/8 অফ দ্য সার্কেল ঘুরবে, ঘুরে পার্সেন্টেজ অক্সিপুটো পস্টেরিয়র হলো। ইউজুয়ালি এখানে অ্যারেস্ট হয়, কিন্তু যদি গুড অ্যাডিকুয়েট পেলভিস হয়, গুড ইউট্রাইন কন্ট্রাকশন থাকে, হ্যাঁ সবকিছু ভালো থাকে, মানে ওভারওয়েট বাচ্চা না হয় বা এ হয়, দেয়ার ইজ এ পসিবিলিটি অফ ডেলিভারি অফ ফেস টু পিউবিস ডেলিভারি। ফেস টু পিউবিসে কি হচ্ছে না এটা তোমার নোজের এখানটা ইট উইল হিঞ্জেস আন্ডার দ্য সিম্পিসিস পিউবিস, যত কন্ট্রাকশন হবে হয়ে এবার এটা ডেলিভারি ফেসটা করেছে টু পিউবিসের দিকে, হ্যাঁ এর ডেলিভারি হবে বাই ওয়ে অফ ফ্লেকশন। নর্মাল ডেলিভারিতে কি ডেলিভারি হচ্ছে এক্সটেনশন, কিন্তু এটা বাই ওয়ে অফ ফ্লেকশন। ফার্স্ট ব্রাউ, ভার্টেক্স, অক্সিপুট, দেন কি হচ্ছে বাই ওয়ে অফ এক্সটেনশন ফেস। ক্লিয়ার? তারপর রিস্টিটিউশন, এক্সটার্নাল রোটেশন এগুলো হচ্ছে। বুঝা গেল? অক্সিপুটো পস্টেরিয়র। এখন ফেস টু পিউবিস বা অক্সিপুটো পস্টেরিয়রে কি হচ্ছে তোমার লং ঘুরতে হচ্ছে, সো লেবার উইল বি prolonged. লেবার উইল বি prolonged. লেবার prolonged হলে কি করতে হবে আমাকে? মাদারে এক্সজশন হবে, বাড়ির লোক চিন্তা করবে, তাহলে কি হচ্ছে কাউন্সেলিং অফ দ্য পেশেন্ট এন্ড পেশেন্ট পার্টি। আমি দেখেছি, ধৈর্য ধরো, নচে দিয়ে ডেলিভারির হওয়ার সম্ভাবনা আছে। আর কি চাই? প্রলং ঘুরতে গেলে গুড ইউট্রাইন কন্ট্রাকশন, তাহলে আমার ডিহাইড্রেশন হচ্ছে, তার জন্য হচ্ছে ফ্লুইড দিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে যে পস্টেরিয়ারলি থাকলে কিন্তু পেশেন্ট বলবে ব্যাক পেন, কারণ এইটা প্রেসার ওভার দ্য রেকটাম প্যাকে প্রেসার দিচ্ছে, তার ফলে পেশেন্ট বলবে ব্যাক পেন। তাহলে গুড অ্যানালজেসিয়া, গুড ইউট্রাইন কন্ট্রাকশনের জন্য আমাকে দিতে হবে অক্সিটোসিন, তবে সে ঘুরবে। ঠিক আছে? আর হচ্ছে যে ইন ফেস টু পিউবিস ডেলিভারি এটা তো সময় লাগছে। এবার অক্সিপুট পস্টেরিয়র অ্যান্ড ফেস টু পিউবিস ডেলিভারি এই এতে কি হচ্ছে দেখো, তোমার এই যে বাইপ্যারাটাল ডায়ামিটার এ যখন পাস হচ্ছে তখন তো ফেস টু পিউবিস ডেলিভারিতে এই তো হিঞ্জ করছে, এই পোর্শনটা পাস হচ্ছে, তাহলে মোর ওয়াইড পার্ট অফ দ্য ফিটাল স্কাল কি করছে
না ইন ফ্রন্ট অফ রেকটাম পেরিনিয়ামে ওখান দিয়ে বেরোচ্ছে, তার ফলে চান্স অফ পেরিনিয়াল টিয়ার, কমপ্লিট পেরিনিয়াল টিয়ার is more. So face to pubis liberal episiotomy is needed. Liberal episiotomy is needed. Okay. Face to pubis delivery. Occiputo posterior. এই মোটামুটি এবার হচ্ছে অক্সিপুটো পস্টেরিয়া ফেস টু পিউবিস ডেলিভারিতে কি হচ্ছে তোমার প্রলং লেবার, তাহলে পিপিএইচ হওয়ার চান্স বেশি, ইনফেকশনের চান্স বেশি, আর হচ্ছে যে ফিটাল ডিস্ট্রেস হওয়ার চান্স বেশি, আর এবার হচ্ছে তোমার কমপ্লিকেশনস হচ্ছে কমপ্লিকেশনস ইন ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট, তারপরে ওবলিক অ্যারেস্ট, পারসিস্টেন্ট অক্সিপিটো পস্টেরিয়া। তাহলে অ্যারেস্ট হলে কি হবে? ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট, ডিপ ট্রান্সভার্স অ্যারেস্টে যদি ফিটাসের না থাকে প্রবলেম, মানে গুড ফিটাল আল্ট্রাসাউন্ড ইত্যাদি, তখন আমরা ভাইনাল ডেলিভারির কথা ভাবতে পারি। আর না হলে কি করতে হবে, যে আমাকে সিজান সেকশন করতে হবে। এবার ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট কখন বলবো যে রোটেশন কতক্ষণ হচ্ছে না, যে তাকে আমি ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট বলবো বা লেবার প্রগ্রেস করছে না? ইন কেস অফ মাল্টি 1 আওয়ার, ইন কেস অফ প্রাইমারি 2 আওয়ার হলে একই এতে রয়েছে সাইটাল সুচার বাই স্পাইনাস ডায়ামিটার, I will declare deep transverse arrest. Management of deep transverse arrest: manual rotation and forceps application or cesarean section. যদি আমি পেলভিস অ্যাডিকুয়েট পাই তাহলে আমি কি করতে পারি? ম্যানুয়াল রোটেশন। এ তো এই আড়াআড়ি পড়ে আছে, এই আড়াআড়ি পড়ে আছে, তাহলে ম্যানুয়াল রোটেশন কি করব? Under general anesthesia, I will introduce my hand, and এই পুশ করব, পুশ করে রোটেশন করলাম, রোটেশন করে হাত ওই পজিশনেই রেখে আমি ব্লেড লাগালাম, অ্যান্টিরিয়র পস্টেরিয়র করলাম, করে ব্লেড দিলাম। কর্ড নিয়ে তো আমার কিছু নেই, কর্ড নিয়ে তো আমার এখানে ব্যাখ্যা নয় যে একটা কোথায় একটা কর্ড রইলো, সেটা তো সব কেসে আমি ধরবো না, সব কেসে আমি ধরবো না। আমি কর্ড নেই সেইটাই, কর্ড থাকলে তা এ হতে পারে, ফিটাল ডিস্ট্রেস হতে পারে, অমুক হতে পারে, এনি ডিস্ট্রেস, বাচ্চার ডিস্ট্রেস হচ্ছে, তাহলে তো আমাকে সেকশনে যেতে হবে। ফিটাল আল্ট্রাসাউন্ড গুড, বাচ্চা ভালো আছে, পেলভিস অ্যাডিকুয়েট, সেকেন্ড গ্রাভিডা, আগেরটা নর্মাল হয়েছে, সেকেন্ড গ্রাভিডা, তাকে আমি ভ্যান ডেলিভারির কথা ভাবতে পারি ইন দিস ওয়ে, বাই ম্যানুয়াল রোটেশন অ্যান্ড ফরসেপস অ্যাপ্লিকেশন। এই ব্লেডটা লাগিয়ে দিলাম, অ্যাসিস্ট্যান্ট ধরলো, তারপরে এই ব্লেড লাগালাম, হলো, ঠিক আছে। ফেস টু পিউবিস ডেলিভারি, ফেস টু পিউবিস ডেলিভারি তো আমাকে যদি তাড়াতাড়ি করে ডেলিভারি করতে হয় তাহলে আমাকে ফরসেপস দিতে হবে। সে ফেস টু পিউবিস ডেলিভারিতে কিন্তু ফরসেপস অ্যাপ্লিকেশনটা একটু ডিফারেন্ট কেন না, এটা কি হচ্ছে তোমার এই সাইড দিয়ে গিয়ে নিচ থেকে হচ্ছে, এইটাই কিন্তু ওপর থেকে হবে ফেস টু পিউবিস ডেলিভারিতে, দিয়ে ফরসেপস অ্যাপ্লিকেশন, অথবা হচ্ছে তোমার ভেন্টুস দিতে পারি। ভেন্টুসে কি হলো, ভেন্টুস দিয়ে কিন্তু অটো রোটেশন হয়, ঠিক আছে, সেটা হতে পারে। আর হচ্ছে যে আরেকটা জিনিস যেটা ফরসেপস অ্যাপ্লিকেশন যখন করছি তখন ম্যানুয়াল রোটেশন, ফরসেপস অ্যাপ্লিকেশন গেল, তা এইসব করতে গেলে আমার টিয়ার ফিয়ার হতে পারে, ম্যাটারনাল ইনজুরি, স্কালে ইনজুরি হতে পারে, সেগুলো সব মাথায় রাখতে হবে এগুলো। আচ্ছা, এই মোটামুটি পারসিস্টেন্ট অক্সিপিটো পস্টেরিয়রে
পসিবিলিটি অফ ফেস টু পিউবিস ডেলিভারি আইদার অথবা সিজারিয়ান সেকশন। অ্যারেস্টের এই মোটামুটি গেল ডিপ ট্রান্সভার্স অ্যারেস্টে কি করতে পারি। আচ্ছা, এবার হচ্ছে যে তোমার ব্রাও প্রেজেন্টেশন। ব্রাও প্রেজেন্টেশনে ডায়ামিটার কি মেন্টো ভার্টিক্যাল 14 সেন্টিমিটার। আমার পেলভিক ইনলেটে কোনো ডায়ামিটার অতখানি নেই, সুতরাং আমাকে কোনো লেবার মেকানিজম এতে নাই ব্রাওয়ে, সুতরাং সিজারিয়ান সেকশন। আর হচ্ছে ফেস প্রেজেন্টেশন। ফেসে কি হচ্ছে, সেখানে ডিনোমিনেটরকে মেন্টাম, ঠিক আছে, মেন্টাম। ফেসের পজিশনগুলো তোমার দেখো, আমাদের অক্সিপিটো অ্যান্টেরিয়ার ছিল, তখন ফেস মেন্টাম কোথায়, এইদিকে। তাহলে কি হলো, রাইট মেন্টো পস্টেরিয়ার, রাইট মেন্টো পস্টেরিয়ার। ফেস প্রেজেন্টেশন কখন হবে না, যদি এক্সটেনশন হয়, এক্সটেনশন এই হতে হবে, ঠিক আছে, ফেসে। তাহলে ফেসে আমার ধরতে গেলে আমার কিভাবে ধরতে হবে, এই হয়ে ধরতে হবে, এইটা বডি, এই হয়ে ধরতে হবে, এক্সটেনশন, তাই না। তাহলে এখানে কি পজিশনগুলো হচ্ছে না, রাইট মেন্টো পস্টেরিয়ার, লেফট মেন্টো পস্টেরিয়ার, লেফট মেন্টো অ্যান্টেরিয়ার অ্যান্ড রাইট মেন্টো অ্যান্টেরিয়ার, ঠিক আছে। তো লেফট মেন্টো অ্যান্টেরিয়ার এক্সটেনশন। ইন ফুল এক্সটেনশন আমার কি এনগেজিং ডায়ামিটার, সাব অক্সিপিটো ব্রেগম্যাটিক 9.5 সেন্টিমিটার। তাহলে সেখানে কি হবে না, সুন্দর এনগেজমেন্ট হয়ে গেল, হয়ে গিয়ে ডিসেন্ট হবে, ডিসেন্ট হয়ে আরো চাপ খেয়ে আরো এক্সটেনশন, যাতে সাব অক্সিপিটো ব্রেগম্যাটিক ঠিক থাকে, হয়ে এ নামতে থাকছে, নামতে গিয়ে এবার হচ্ছে কি না, সাবমেন্টো ইন্টারনাল রোটেশন দেয়ার উইল বি 1/8 অফ দ্য সার্কেল, হয়ে এর সাবমেন্টো স্টেম মানে এই পোর্শনটা উইল হিঞ্জেস আন্ডার দ্য সিম্প্লিসিস পিউবিস, and it will be delivered by way of extension. Then তাতে কি কি যাচ্ছে, এইগুলো পরপর ডেলিভারি হচ্ছে, হয়ে তারপর হচ্ছে দাঁড়াও ওয়ে অফ এক্সটেনশন, তারপরে এটা ফ্লেকশন, হ্যাঁ ফ্লেকশন হয়ে ফেস লাস্টলি ডেলিভার হবে। বোঝা গেল। ইন LMA তেমনি এখান থেকে যদি ওকে ঘুরতে হয় 3/8 সার্কেল, সেখানে অ্যারেস্ট হতে পারে, সেখানে অ্যারেস্ট হলে ওই সিজারিয়ান সেকশন ইত্যাদি ভাবতে হবে, ইত্যাদি গেল। ফেসে যেটা হচ্ছে, ফেস এক্সটেন্ডেড হয়ে রয়েছে, তো এটা যখন সাবমেন্টো ব্রেগম্যাটিক এনগেজমেন্টের জন্য চলে গেল, তখন কিন্তু বায়োপ্যারাটাল ডায়ামিটার কিন্তু অনেকটা ওপরে রয়েছে, অনেকটা ওপরে। এ তো এই চলে যাচ্ছে, তো এক্সটেন্ডেড চলে গেলে বায়োপ্যারাটাল ডায়ামিটার এটা তোমার এক্সটেন্ডেড হয়ে এইরকম থাকছে, এটা নামছে, কিন্তু তখন কিন্তু বায়োপ্যারাটাল ডায়ামিটার একটু উপরে থাকছে, যার ফলে এর এনগেজমেন্টটা একটু ডিলেড হয়। ইন কেস অফ ফেস প্রেজেন্টেশনে ইউজুয়ালি আমরা আগে ডায়াগনোসিস করতে পারলে আমরা সিজারিয়ান সেকশনের দিকে যাই, তবে ভ্যান ডেলিভারি ইজ পসিবল ইফ দেয়ার ইজ গুড ইউট্রাইন কন্ট্রাকশন, গুড পেলভিস, হ্যাঁ, এবং এই সমস্ত ইন্টারনাল রোটেশন এগুলো হয়, তাহলে হওয়া সম্ভব, ঠিক আছে। ফেস প্রেজেন্টেশন।
আর হচ্ছে কি আর একটা পোর্শন, সেটা হচ্ছে শোল্ডার ডিস্টোসিয়া। শোল্ডার ডিস্টোসিয়া, longitudinal line, cephalic presentation, cephalic presentation, তারপর কি হলো না normal delivery of the head. After normal delivery of the head, the shoulder will be arrested in the pelvic cavity. That is called shoulder dystocia. Shoulder dystocia, shoulder এটা কি কত না 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। এখন যদি 5 কেজি ওপর বাচ্চা হয় তাহলে তার সাইজ বড় হবে, সেখানে হতে পারবে, বা ইন কেস অফ ডায়াবেটিস 4.5 কেজির ওপর বাচ্চা, there will be possibility of shoulder dystocia. শোল্ডার ডিস্টোসিয়ায় কি হচ্ছে, এই মাথাটা এই ডেলিভারি হয়ে অ্যানাসের ওপরে এই পড়ে আছে, প্রগ্রেস করছে না, শোল্ডার ডিস্টোসিয়া। নো প্রগ্রেস অফ লেভার অ্যান্ড দ্য হেড ইজ ডেলিভার্ড আপ টু দ্য চিন। এই সাইনটা প্রগ্রেস না করলে তাকে বলা হয় টার্টল সাইন, মানে এরকম তাকিয়ে থাকবে, টার্টল সাইন, টার্টল সাইন। এখন এই ডিস্টোসিয়া যে হলো, কখন বলবো ডিস্টোসিয়া, কতক্ষণ আমি অপেক্ষা করব যে শোল্ডার বেরোবে? ইউজুয়ালি শোল্ডার ডেলিভার উইদিন 1 মিনিট। মাথা বেরোলো, রিস্টিটিউশন, এক্সটার্নাল রোটেশন, তারপরে অ্যাসিস্টেড ডেলিভারিতে হোক বা স্পন্টেনিয়াসে হোক 1 মিনিটের ভেতরে শোল্ডার বেরোয়। তাহলে 1 মিনিট পার হয়ে গেলেই আমাদের ভাবতে হবে শোল্ডার ডিস্টোসিয়া। ঠিক আছে, এই শোল্ডার ডিস্টোসিয়া আমি কিভাবে ওভারকাম করব? কয়েকটা ম্যানোভার আছে। এক হচ্ছে ম্যাক-রবার্টস ম্যানোভার। সেটা কি না, এই তো মা শুয়ে আছে, দুজন অ্যাসিস্ট্যান্ট, গামা অ্যাসিস্ট্যান্ট যদি দুটো থাইকে অ্যাবডাক্টেড অ্যান্ড সুপারফ্লেক্সড করে পেটের ওপরে থাই দুটোকে চাপ দিল, তাহলে কি হবে? পেলভিসটা এই উঠে এলো, তাহলে ইনক্লাইনেশন অনেকটা হলো, বুঝতে পেরেছো? এই ম্যানুভারে যে শোল্ডার ইম্প্যাক্টেড ছিল, দ্যাট মে বি রিলিজড। ম্যাক-রবার্টস ম্যানুভার। শুয়ে আছে, পা দুটোকে ধরে ফুল ফ্লেক্স করে পেটের ওপরে থাইগুলোকে নিয়ে গিয়ে এই পা দুটোকে চাপা হলো, তাহলে হচ্ছে পেলভিসটা এই হলো। এই ম্যানুভারেই কিন্তু শোল্ডারটা রিলিজ হতে পারে। অ্যান্টিরিয়র শোল্ডার রিলিজ হলে পোস্টেরিয়র শোল্ডার হয়ে যাবে। এটা গেল ম্যাক-রবার্টস ম্যানুভার। উডস কর্কস্ক্রু ম্যানুভার। উডস কর্কস্ক্রু ম্যানুভার, সেটা কি করা হচ্ছে না, এ তো এরকম বা এরকম আটকে আছে। উডস কর্কস্ক্রু ম্যানুভারে আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া I'll introduce my hand ব্যাকে আমি হাত দেব, চলে গেলাম। কর্কস্ক্রু ধরে এটাকে ঘোরাবো, পস্টেরিয়রকে আমি অ্যান্টেরিয়র করব। ইন লবসেট ম্যানুভার কি হচ্ছে মনে আছে? আমরা কি করছিলাম? ঘোরাচ্ছিলাম। লবসেট ম্যানুভার। ইন লবসেট ম্যানুভার শোল্ডারের অ্যাঙ্গেল অফ দ্য স্ক্যাপুলা দেখা যাচ্ছে, হ্যাঁ এইরকম রয়েছে। আমরা তখন পেলভিক ফিমোরাল গ্রিপ করে, এটা ধরো তো,
পেলভিফিউরাল গ্রিপ করে আমরা এটাকে ঘোরাচ্ছিলাম, সো দ্যাট posterior shoulder comes anterior. এর পেলভিসের কি আছে? anteriorly it is open তো, deficient। তাহলে এ যেখানে স্যাক্রাল বেতে ছিল, যখন আমি তাকে অ্যান্টেরিয়র রোটেট করলাম, অটোমেটিক্যালি সে চলে এলো আন্ডার দ্য সিম্প্লিসিস পিউবিস। বোঝা গেল? লব সেটে এখানেও সেটা সেই এটা মেকানিজমটা কাজ করছে। তোমার শোল্ডার ডিস্টোসিয়া আমরা যখন পস্টেরিয়ার এটাকে নিয়ে ওটাকে যখন আমি অ্যান্টেরিয়র করব, বুঝতে পেরেছো? সেটা করতে গেলে আমাকে এইভাবে চাপ দিয়ে করতে হবে। এটা এই যেই চলে এলো, এই অটোমেটিক্যালি আন্ডার দ্য সিম্প্লিসিস পিউবিস চলে এলো। আবার উল্টো দিকে আমি করলাম, এই বেরিয়ে এলো। এটা হলো উডস কর্কস্ক্রু ম্যানুভার। স্ক্রু এর মতো আমি ঘোরাচ্ছি, কিন্তু এটা জেনারেল আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া করতে হবে, না হলে হবে না। আর হচ্ছে জ্যাভালিনি মেথড। জ্যাভালিনি মেথড আন্ডার অ্যানেস্থেসিয়া কি করা হচ্ছে না, মাথাটাকে ঢেলে, তখন শব্দ রিল্যাক্স, ঠেলে ভেতরে ঢুকিয়ে দিয়ে সিজারিয়ান সেকশন, অথবা ক্লিডোটমি, এটাকে কেটে এ করে বের করা, অথবা স্ক্যাপুলা কাটলাম ডেড ফিটাসে, কি করবে, বেরোবে। আর শোল্ডার ডিস্টোসিয়া হলে ঠিকমতো প্রপারলি যদি না করা হয়, তাহলে রেজাল্ট ইজ ফিটাল ডেথ, বাচ্চা মারা যাবে। তাহলে এই ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে তোমার ম্যাকরবার্টস ম্যানুভার, পা দুটোকে ধরে এই করলেই পেলভিসটা এই হলো, এইটাতেই এই যে ইম্প্যাকশন ছিল দ্যাট উইল বি ওভারকাম। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা রেজাল্ট পাওয়া যায়, না হলে এই সব প্রসিডিওরে যেতে হবে। এই হলো তোমার শোল্ডার ডিস্টোসিয়া। তাহলে ইম্পর্টেন্ট জায়গাগুলো কোথায়? একটা হচ্ছে ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট, কাকে বলে, কতক্ষণ পর হলে হবে, ইত্যাদি ইত্যাদি, তার ডেলিভারি কিভাবে হতে পারে, এবং কেন ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট হচ্ছে, কজটা কি, আইদার সিজারিয়ান সেকশন অর ম্যানুয়াল রোটেশন ফরসেপস অ্যাপ্লিকেশন। ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট একটা শর্ট নোট আসতে পারে। আর একটা হচ্ছে ফেস টু পিউবিস ডেলিভারি, ফেস টু পিউবিস ডেলিভারি একটা শর্ট নোট আসতে পারে। আর এছাড়া তোমার পরীক্ষার টেবিলে বলা হলো অক্সিপিটো পস্টেরিয়র, গুড পেলভিস, তুমি ম্যানুভার দেখাও, সো দ্যাট নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি হয়। ঠিক আছে?